আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে ঘিরে যখন বিশ্বজুড়ে উত্তেজনার ঢেউ, তখন মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক আবহে নতুন এক প্রশ্ন ফুটবল মহলে ঘুরপাক খাচ্ছে। ইরান কি আদৌ মাঠে নামতে পারবে? সংঘাত আর অনিশ্চয়তার ঘন কুয়াশার মাঝে এই প্রশ্ন যেন এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরান বিশ্বকাপে খেলুক বা না খেলুক তা নিয়ে তার বিন্দুমাত্র উদ্বেগ নেই। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোর ওপর ইরানের পাল্টা আঘাতে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার মধ্যেই এমন কড়া মন্তব্য করেন তিনি। আগামী 11 জুন থেকে 19 জুলাই পর্যন্ত 2026 ফিফা ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার যৌথ আয়োজনে। সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি সত্যি পরোয়া করি না। ইরান এখন খুব বাজেভাবে বিপর্যস্ত একটি দেশ, তারা কেবল নামমাত্রভাবে টিকে আছে। তবে মাঠের লড়াইয়ে ইরানের অবস্থান কিন্তু কম শক্ত নয়। টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে দেশটি। সূচি অনুযায়ী লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ড ও বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হওয়ার কথা। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিয়াটেলে তাদের প্রতিপক্ষ থাকবে মিশর। গত গ্রীষ্মে যখন যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, তখনও বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর কোনো ইঙ্গিত দেয়নি তেহরান। কিন্তু এখনকার পরিস্থিতি যেন আগের চেয়ে অনেক বেশি জটিল, যেন দাবার বোর্ডে প্রতিটি চালই অজানা ঝুঁকিতে ভরা। এই অনিশ্চয়তা নিয়েই হতাশা প্রকাশ করেছেন ইরান ফুটবল ফেডারেশনের প্রধান মেহেদি তাজ। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়ার মতো পরিবেশ আমাদের প্রত্যাশার চেয়েও অনেক দূরে। অন্যদিকে বৈশ্বিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা চাইছে মাঠের খেলা যেন রাজনীতির উত্তাপকে ছাপিয়ে যায়। ফিফার মহাসচিব মাতিয়াস গ্রাফটস্ট্রোম বলেছেন, সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি নিরাপদ ও সফল বিশ্বকাপ আয়োজন করাই আমাদের প্রধান লক্ষ্য। রাজনীতি আর ফুটবলের এই জটিল সমীকরণে শেষ পর্যন্ত কি হয় তা এখন সময়ই বলে দেবে। তবে বিশ্বকাপের সবুজ মাঠে বল গড়ানোর আগেই যেন উত্তেজনার আরেক ম্যাচ শুরু হয়ে গেছে কূটনীতির মঞ্চে। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।